হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, জলপাইয়ের অসাধারণ একটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি, যা নাকি 1 বছর পর্যন্ত রোদ ছাড়াই ফাঙ্গাস ফ্রি থাকবে। তাহলে দেরি কেন, ঝটপট সাবস্ক্রাইব করে দেখতে শুরু করো। প্রথমে আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য লবণ দিয়ে জলে আমি জলপাইটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে হাফ কেজি জলপাই আছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সিদ্ধ হতে দেব। জলপাইটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আমি জাল বন্ধ করে দিয়েছি। এবার জল ঝরিয়ে নেব। বন্ধুরা, আচার করার জন্য আমি প্রথমে একটু মশলা ভেজে নেব। এটা হচ্ছে ধনিয়া, গোটা ধনিয়া, একটু ভেজে নেব। আরও মশলা আছে, ওগুলোও দিব। মশলাটা ভাজা হতে থাক। এর মধ্যে দিয়ে যারা নতুন আছো আমার চ্যানেলে দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে সাথে থাকো, ঠিক আছে? আজকের এই আচারটা আমি যে পদ্ধতিতে করব, এই পদ্ধতিতে যদি তোমরা আচার করো, দেখবে যে 1 বছর পর্যন্ত এই আচার ফাঙ্গাস ফ্রি থাকবে। আমি প্রতি বছর এই আচারটা করি এবং দেখা যায় পরের বছর পর্যন্ত এটা আমি খাই। এবং আমার বাসায় রোদ আসে না, রোদ ছাড়াই এটা ভালো থাকে। তবে রোদ থাকলে তো খুব ভালো কথা, রোদে দিয়ে দিলে আর টেনশন থাকে না যদি কোনো কারণে হেরফের হয়। ধনিয়াটা ফুটতে শুরু করেছে, তার মানে প্রায় হয়ে গেছে। একদম লালচে বা কালচে করে ফেলা যাবে না। আমি এখানে নিয়েছি মৌরি, কিছু মৌরি, এর অর্ধেক হবে নিয়ে নিয়েছি। মৌরিটাকেও আমি এখানে একটু টেলে নেব। হয়ে গেছে বন্ধুরা। মৌরি দিয়ে বেশিক্ষণ ভাজতে হবে না, তাহলে পুড়ে যাবে। দিয়ে দিব কড়াই, লো ফ্লেমে রেখে দিচ্ছি। আমি এখন এটাকে পাশে সরিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা না হলে এটা গুঁড়ো করা যাবে না। বন্ধুরা, এই জলপাইটা আমি কালকে সিদ্ধ করেছিলাম, গতকালকে, কিন্তু সময়ের অভাবে আমি করে উঠতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। জলপাইগুলোকে আমি একটু হাত দিয়ে চটকে নেব। আমি হালকা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। দিয়ে দেব কিছুটা হলুদ। হলুদটা দিলে রঙটা ভালো আসে। খুব বেশি না ভাঙলেও চলবে, এমনিতেই গলে গেছে বেশি। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, জলপাই এমনিতেই টক থাকে বেশি, পরে যদি লাগে আবার দেওয়া যাবে। চটকে নিয়েছি বন্ধুরা, পাশে সরিয়ে রাখছি। আমরা সবাই জানি যে আচার সব সময় সরিষা তেল দিয়ে করতে হয়। এক্ষেত্রে সরিষার তেল দিব, অল্প পরিমাণে দিচ্ছি। দিয়ে দিব একটা শুকনো লঙ্কা। আমি এটা ভাঙবো না, এভাবে আস্ত দিয়ে দিব, কেননা বেশি ঝাল খেতে পারবো না। আর আমি একটু মিষ্টি আচার করতে চাচ্ছি, খুব বেশি ঝাল ঝাল করলে আর মিষ্টি আচারটা থাকবে না। দিয়ে দিব পাঁচফোড়ন। একদম লো ফ্লেমে রেখেছি কিন্তু আমি। জলপাইটা দিয়ে দিব। ভালো রেজাল্ট পেতে গেলে অবশ্যই স্কিপ না করে প্রতিটা স্টেপ ফলো করবে। গুড় দিয়ে দেব বন্ধুরা। এখানে 300 গ্রাম মতো গুড় আছে, দিয়ে দিচ্ছি। জলপাই যে টক হয়, এখানে গুঁড়ে হবে কিনা আমি দেখতেছি, পরে যদি লাগে আবার দেওয়া হবে। আস্তে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে নাড়লে পরে গুড়টা ভেঙে যাবে, গলে যাবে, আর এটা মিশে যাবে। আমি কিন্তু আখের গুড় দিয়েছি। আচার সবসময় আখের গুড় দিয়েই করার চেষ্টা করবে বন্ধুরা। আমি এরকম এক ফালি আদা নিয়ে নিয়েছি, খোসা সহই দিয়ে দিব।
ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এটা একদম বাটার দরকার নেই বা পেস্ট করার দরকার নেই, এটাকে আমি একটু থেতো করে নেব। আদাটা থেতো হয়ে গেছে, এটা একই সঙ্গে আমি দিয়ে দিব। ছেড়ে যাবে, একটু আশ্বাস আছে, নাড়তে নাড়তে ঠিকই ছেড়ে যাবে। যেহেতু ঝালটা কম দিব, এই আদাও কিন্তু ঝাল, এটা থেকেও কিন্তু অনেকটা ঝাল 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 ভাব আসবে, একটা অন্যরকম ফ্লেভার আসবে। কোনো রকম রোদে শুকানো ছাড়াই এভাবে আচারটা করলে দীর্ঘদিন ধরে দেখে খাওয়া যায়। আমার তো 1 বছর থাকে, অবশ্য 6 মাস পর অবশ্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটাও আমার একটু খেয়াল আছে। অবশ্য রিস্ক নিতে চাই না সে কারণে, আবার বাইরে বের করে রাখলেও সমস্যা হয় না, এটাও পরীক্ষা করে দেখেছি। কিন্তু অনেক সময় হয় কি, যখন এই যে জলের পরিমাণটা বেশি থেকে যায় তখন কিন্তু ফাঙ্গাস পড়ে যাওয়ার একটা ভয় থাকে। তাই ভালো করে একদম সুন্দর করে কষিয়ে নিয়ে একদম চিটচিটে ভাব করে যদি করা যায় তাহলে কিন্তু আর সমস্যা হয় না। গুড়টা কিন্তু গলে যাচ্ছে আস্তে আস্তে, গুঁড়ো গলতে থাকবে আর জলপাইটাও ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। আচারটা কিন্তু সময় নিয়ে জ্বালাতে হবে। আর দেখো গুড়টা কিন্তু অলরেডি সব গলে গেছে, একটু লবণ লাগবে। মিষ্টি তো এখন পারফেক্টই মনে হচ্ছে, যেহেতু মিষ্টি আচার করতে চাচ্ছি। অনেক সময় নিয়ে কিন্তু করতে হবে বন্ধুরা, অধৈর্য হলে চলবে না। অনেকে অবশ্য আচারে রসুন খায়, এটা খেতে পারে, যাদের মনে হয় যে রসুন দিলে ভালো হবে দিতে পারে। আমি খেয়ে দেখেছি, ওটাও খারাপ লাগে না, ভালোই লাগে। আর আমি রসুন ছাড়াই করছি, শুধু আদা দিয়ে। এভাবে করে খেয়ে দেখো, ভালো লাগবে নিশ্চয়ই। আরও অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু জ্বালিয়ে নেব বন্ধুরা। এ পর্যায়ে দেখো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে, দেখছো? আর অনেকটা ছেড়েও আসছে নিচ থেকে, তার মানে প্রায় হয়ে এসেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তেল, সরিষার তেল আমি 3 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিব। আগে 1 টেবিল চামচ মতো দিয়েছিলাম। আর যে মশলাটা করে রেখেছিলাম এটা দিয়ে দিব, গুঁড়ো অর্ধেকটা দিয়েছি, আমি পুরোটা দিইনি কিন্তু। আরেকটা জিনিস দিতে হবে, সাথে থাকো, যে জিনিসটা দিলে 1 বছর পর্যন্ত আচারটা ভালো থাকবে। এটা নামানোর সময় দিব আমি। আমি কিন্তু জালটা একবারও একটু হাই করি নাই, একদম মিডিয়াম টু লো রেখে জাল দিচ্ছি। যা স্মেল বেরিয়েছে, চমৎকার স্মেল বেরিয়েছে বন্ধুরা। ভাজা মশলা আচারটা কিন্তু হয়ে গেলেই যে বয়ামে ভরবে তা কিন্তু নয়, এটা ঠান্ডা হতে দেবে। তারপর কাচের বয়ামে, প্লাস্টিকের বয়ামে কখনোই আচার ভালো থাকে না। কাচের বয়াম ভালো করে রোদে শুকিয়ে, আর যেখানে রোদ নেই তারা আগুনে সেকা দিয়ে গরম করে নেবে, তারপর দিয়ে আচারটা ভরবে। মানে ফাঙ্গাস ফ্রি করে নিতে হবে বয়ামটাকে, তারপর ভরে নিতে হবে। হয়ে গেছে বন্ধুরা, আমি কিন্তু জালটা বন্ধ করে দিব। দেখো নিচ থেকে একদম ছেড়ে আসছে, একদম মনে হচ্ছে যেন আমি নাড়ু পাকাচ্ছি। আমি জালটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। এবার যে জিনিসটার জন্য আচারটা ভালো থাকবে, আমি 2 চামচ
সিরকা দিয়ে দিচ্ছি। নামানোর আগে 2 চামচ সিরকা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার নামিয়ে নেব বন্ধুরা, ঠান্ডা হতে দেব। বন্ধুরা, কাচের বয়ম আমি প্রথমে অবশ্য ভরে ফেলেছিলাম, পরে মনে হলো যে তোমাদেরকে দেখানো হয়নি, তাই আবার বের করে আবার দেখাচ্ছি। এটা মধুর একটা কাচের বয়ম ছিল, ভালো করে ধুয়ে সুন্দর করে শুকিয়ে তারপরে কিন্তু আমি এটা ভরছি এবং আচারটাকে কিন্তু পুরো ঠান্ডা করে তারপর ভরছি। অনেকটা আচার হয়েছে, আর আচারটা দেখো কতটা ঝরঝরে টাইপের হয়ে গেছে। এইভাবে করলে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে, কোনো ফাঙ্গাস টাঙ্গাস পড়বে না। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি আবারও সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকো, ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্তই, বুঝতে পারছো নিশ্চয়ই। ভালো থেকো সবাই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। টাটা।